নিয়ে চলে এসেছিলাম চন্দননগরের রাঁধুনিকে ভাড়া করে। এই হচ্ছে আমাদের চন্দননগরের রাঁধুনি, দেখেই বুঝতে পারছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর তোমাদের অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো শীত মানেই তো পিকনিক, তোমরা সবাই জানো। তো সেরকমই আমাদের এই পাশে হালকা হালকা শীত মোটামুটি পড়তে শুরু করেছে, আর সেরকমই আমরা আজ ভেবেছি যে একটা পিকনিক করব। তো চলো, কোথায় যাচ্ছি, কোথায় পিকনিক করছি, তোমাদের সবটাই দেখাবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো তোমরা যারা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা হয়তো জানবে যে আমরা 3টে ফ্যামিলি মিলে পুরী গিয়েছিলাম। একটা হচ্ছে আমরা, একটা হচ্ছে আমার দিদিরা, আর একটা হচ্ছে আমার বরের বন্ধু। তো ওই বন্ধুর বাড়িতেই ছিল আমাদের পিকনিক। হ্যাঁ, তো আমরা যখন পুরী গিয়েছিলাম তখনই আমাদের এই প্ল্যানটা হয়েছিল যে একদিন সবাই মিলে বাড়িতে বসে পিকনিক করবো, কারণ বাচ্চাগুলোকে নিয়ে তো আর রাত্রেবেলা কোথাও যাওয়া যাবে না। আর রেস্টুরেন্টে তো প্রায় দিনই যায় ধরে নাও, সেই জন্য আমরা এসেছিলাম আজকে এদের বাড়ি। আর এদিকে আমরা আস্তে আস্তে ভদ্রমহিলা দেখছি সব কাটাকাটি করে রেডি করে মোটামুটি রেখেছে। আর আমরা আসা মাত্রই আমাদের বড়রা বেরিয়ে গিয়েছিল, চট্ট বানবে আর কি, মুড়ি মাখা হবে সন্ধেবেলাতে, আগে মুড়ি টুড়ি খাওয়া হবে, তারপরে সব রান্নাবান্নার কাজে লাগা হবে। আর এদিকে এই 3টে ন্যান্ডা বন্ডা চন্ডা একসঙ্গে হয়ে গেছে আবার। আর এইদিকে দুই বোনের ভালোবাসাটা শুধু দেখো, আমারও দেখে জাস্ট প্রাণটা জুড়িয়ে যায় যে আমাদের মতোই হয়েছে এরা দুজন আর কি। তো যাই হোক, চলো, এদিকে ওরা চপটপ নিয়ে চলে এসেছে আর আমিও বসে গেছি মুড়ি মাখতে। এই সন্ধ্যেতে মুড়ি মাখা সবাই মিলে একসাথে জাস্ট জমে যাবে, তাই না বলো? তো সেরকমই এই বাচ্চাগুলোকে আগে দেখো, আমার মেয়েটা কি করেছে, গোটায় মুড়ি ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রেখে দিয়েছে। তো চলো, এদিকে আমি এক কড়াই মুড়ি মাখিয়ে নিয়েছি আর এদিকে সবাই বসেও পড়েছি মুড়ি খেতে। এদিকে আমি যতক্ষণে মুড়ি টুড়ি মাখাচ্ছিলাম ততক্ষণে এরা দুজন, মানে আমার দিদি আর শুভ্রা, এরা দুজন মিলে রাইসটাকে রেডি করে নিয়েছিল। মানে ওই ফোটানো, জলে ফোটানো, ওই কী সব করে ওরা দুজনে এসব করেছিল। আমার বাবু রান্না সম্বন্ধে কোনো সেভাবে নাই, কারণ আমি সেভাবে কোনো দিন রান্না টান্না করি না, আর রাইস টাইস এসব তো আমি করিই নাই কোনো দিন। এরা দুজনেই টুকটাক করেছে। তো এরা দুজনেই করেছিল, আর আমার দিদি এদিকে টুকটাক যেটুকু পেরেছে রেডি সেডি করে ওকে যেতে হয়েছিল। আজকে ওর বাচ্চার একটু ডাক্তার দেখানোর গিয়েছিলো, মানে নাম লেখানো ছিল। তো ওকে বললাম তুই চলে যা, আমরা ব্যাপারটা দেখে নিচ্ছি। আর এদিকে বাচ্চাগুলোকে ধরিয়ে দিয়েছিলাম ওদের বাবাগুলোকে, যে ধরে বসে থাকো এবারে। তো ওরাও রীতিমতো বাচ্চাগুলোকে ধরে বিরক্ত হয়ে গিয়েছিলো, তাও ধরে নাও, কিছু করার নেই, পিকনিক যখন করছি। আর এদিকে এই রাঁধুনি রান্না করতে করতে আমরা নিয়ে চলে এসেছিলাম চন্দননগরের রাঁধুনিকে ভাড়া করে। এই হচ্ছে আমাদের চন্দননগরের রাঁধুনি, দেখেই বুঝতে পারছো, গলাতে গামছা। আর রাঁধুনির সঙ্গে এই একটা হেল্পার এসেছিলো, কিন্তু হেল্পারের কোনো কাজে আমরা পাইনি হেল্পারকে, শুধুমাত্র খেতে এসেছিলো, টুকটাক করে আসছিলো, দেখছিলো কী খাওয়া যাবে এই আর কি। তো চলো, চন্দননগরের রাঁধুনির হয়ে গেছে রান্না, এবারে আমি করব মাটন। আমি সেভাবে কোনো দিনই মাটন ফাটন করি নাই, আমার কোনো এক্সপিরিয়েন্সও নাই, মোটামুটি আমি প্রথমবারই করবো সেরকমভাবে দেখতে গেলে। তো এদিকে মোটামুটি মশলা টশলা সব রেডি হয়ে গেছে, আর আমিও লেগে পড়েছি এদিকে রান্না করতে। চলো, আমার রান্না কেমন হয় সেটাই তোমাদের দেখাবো। এদিকে প্রথমেই আমি আলুটা লাল লাল ঝাল ঝাল করে ভেজে নিয়েছিলাম, তারপরেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা। এবারে পেঁয়াজটা ভালো করে কষিয়ে তারপরে মশলা টশলা দিয়ে ভালো করে লাল করে নিয়েছিলাম। আমার না লাল লাল করে বেশ রান্না করতে ভালোই লাগে জানি, তারপরে একবার 14বার বাথরুমে যেয়ে বসে থাকতে হবে। তো যাই হোক, এদিকে আমি মশলা কষাতে বাচ্চাকে আবার ওদিকে খাওয়াতে গিয়েছিলাম, ওদেরকে বলেছিলাম একটু দেখবি। তো এসে দেখছি মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে বসে পড়ি খেতে। তো রাইসটা দারুণ হয়েছিল, প্রথমবার এক্সপিরিয়েন্স করেছিল শুভ্রা, তো ভালোই হয়েছিল। আর আমার মাটনটা কেমন হয়েছে তোমরা এদের কাছ থেকে শুনে নাও। হ্যাঁ, তবে আমার বরের কথায় বিশ্বাস করো না, কারণ বর বটে, তোমরা ভালো করেই জানো, কোনো দিনই নাম করবে না, বদনামের শেষ নেই, যতই করি তবুও বদনাম। হ্যাঁ, তো যাই হোক, চলো এদের দুজনের কাছ থেকে শুনে নিই যে আমার মাটন রান্না কেমন হয়েছে। এবার আপু, দিদা মাটন কেমন হয়েছে? আচ্ছা, বলো কেমন হয়েছে, বলো মাটন কেমন হয়েছে, তুমি বলো। আমি এখনো খাইনি, তাই বলতে পারবো না। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে করতে প্রায় 10:30-11টা বেজে গিয়েছিলো। আর তারপরে আমি এগুলো সব মুছে নিচ্ছিলাম, আর রাইসটা যেহেতু একটু বেঁচে গিয়েছিলো ওই জন্য শুভ্রা আবার আমাদের জন্য ভরে দিয়েছিলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমরা বললাম না থাক, তবুও জোরজবস্তি করে ভরে দিয়েছিলো। তো আমাদের পিকনিক সত্যি দারুণ হয়েছে, আবারও যদি সুযোগ পাই আমরা আবারও করব পিকনিক, সবাই মিলে দারুণ এনজয় করেছি। তো আজকের মতো ব্লগ আমার এইটুকুই। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।